হাই, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং কোর্সের এই ভিডিওতে আমরা থার্মাল পাওয়ার স্টেশন এই টপিকটা সম্পর্কে দেখব। তো এখানে আমরা রেফারেন্স বুক হিসেবে প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম বাই ভিকে মেথড এই বইটা দেখতে পারি। তো এটা হচ্ছে আমাদের স্কিমেটিক অ্যারেঞ্জমেন্ট থার্মাল পাওয়ার স্টেশনের। তো স্কিমেটিক অ্যারেঞ্জমেন্টটা দেখার আগে, দ্যাট মিনস এর ডিটেলসে জানার আগে প্রথমে আমরা সিম্পল একটা ডেফিনেশন দেখে নিই। তো থার্মাল পাওয়ার স্টেশনের ডেফিনেশনটা হচ্ছে আ জেনারেটিং স্টেশন হুইচ কনভার্টস হিট এনার্জি অফ কোল কম্বাসন ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি ইজ নোন অ্যাজ স্টিম পাওয়ার স্টেশন। দ্যাট মিনস আমাদের যে কয়লা যে থাকবে সেটাকে আমাদের কম্বাসনের মাধ্যমে যে হিট এনার্জিটা প্রডিউস হবে সেটাকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করব। এটাকেই বলা হচ্ছে আমাদের, এই প্রসেসটাকে বলা হচ্ছে আমাদের স্টিম পাওয়ার স্টেশন। ওকে, ভেরি সিম্পল। তো এখন আমাদের এর যে স্কিমেটিক অ্যারেঞ্জমেন্ট এই টপিক সম্পর্কে দেখব। তো প্রথমে আসতেছে হচ্ছে আমাদের কোল্ড স্টোরেজ। তো আমাদের যে থার্মাল পাওয়ার প্ল্যান্টটা রয়েছে সেটার জ্বালানি হিসেবে বেসিক্যালি আমাদের কোল ইউজ করা হয়। তো আমাদের কোল্ড স্টোরেজটা প্রয়োজন, কারণ হচ্ছে যে আমাদের কোলটা অনেক দূর দূরান্ত থেকে আসতেছে আমাদের পাওয়ার স্টেশনে। তো সামহাও যদি রাস্তায় কোনো প্রবলেম হয়, দ্যাট মিনস আমাদের এই পাওয়ার স্টেশনে যদি কোল সাপ্লাইটা আমরা সময় মতো না দিতে পারি, তাহলে দেখা যাচ্ছে আমাদের পাওয়ার স্টেশনটা বন্ধ থাকবে। সো যাতে আমাদের রাস্তায় প্রবলেম হলো আমরা এই কোল্ড স্টোরেজ থেকে কোল নিয়ে আমরা যাতে ইউজ করতে পারি এবং যাতে আমাদের স্টেশনটা বন্ধ রাখতে না হয়, সেই জন্য আমাদের কোল্ড স্টোরেজটা প্রয়োজন। তো এখানে আমাদের কোল্ড স্টোরেজ করে রাখলাম এবং এখান থেকে আমরা কোলগুলো ইউজ করব। সেটা চলে আসবে 2 নম্বরে হচ্ছে আমাদের এই কোল হ্যান্ডেলিং প্ল্যান্টে। কোল হ্যান্ডেলিং প্ল্যান্টে আমাদের যে কোলগুলো ছিল, দ্যাট মিনস প্রথমে আমাদের কোল্ড স্টোরেজে কোলগুলো ছিল সেগুলো অনেক বড় বড় টুকরা ছিল, সেটাকে আমাদের ছোট ছোট টুকরায় পরিণত করতে হবে। দ্যাট মিনস ছোট ছোট টুকরায় পরিণত করলে আমাদের জ্বালানিটা আমরা ইজিলি সেখান থেকে উৎপন্ন করতে পারবো। তাহলে সেখান থেকে সেটা এই যে জ্বালানিটা আসলো, আমাদের যে কোলটা থাকলো সেটা আমাদের কি করবে, বয়লারের মধ্যে চালনা করবো। দ্যাট মিনস বয়লারের মধ্যে কি হচ্ছে, আমাদের যে পানি থাকবে, আমাদের বয়লারের মধ্যে কি হচ্ছে, বয়লারের মধ্যে যে আমাদের পানিটা থাকবে সেই পানিটা আমাদের স্টিমে পরিণত করবে। দ্যাট মিনস আমাদের কয়লাটা জ্বালালাম, জ্বালানোর ফলে এই যে আমাদের হিটটা আসবে, এই হিটটা এসে আমাদের পানিটাকে, বয়লারের মধ্যে যে পানিটা থাকবে সেটাকে গরম করা শুরু করবে এবং একটা পর্যায়ে গিয়ে আমাদের যে পানিটা থাকবে সেটা আমাদের স্টিমে পরিণত হয়ে যাবে। ওকে, সো এদিক দিয়ে আমাদের স্টিম চলে আসলো। তো আমরা কয়লা জ্বালালাম, কয়লা থেকে আমাদের কি করলো, কয়লার হিটটাকে কাজে লাগিয়ে আমরা পানিটাকে বাষ্পে পরিণত করলাম, দ্যাট মিনস স্টিমে পরিণত করলাম। সেই স্টিমটা চলে আসলো হচ্ছে আমাদের সুপার হিটারে। কেন সুপার হিটারে আসলো, সরাসরি আমরা কেন টারবাইন ইউজ করতে পারবো না? তো এই যে স্টিমটা রয়েছে সেটার মধ্যে আমাদের স্টিমটা হচ্ছে ওয়েট স্টিম, দ্যাট মিনস সেটার মধ্যে কিছু ময়েশ্চার কন্টেন্ট থাকবে। তো এই ময়েশ্চার কন্টেন্টটাকে আমাদের দূর করার জন্য আমরা এখানে সুপার হিটার ইউজ করব। এই সুপার হিটার কি করবে, আমাদের যে ওয়েট স্টিমটা থাকবে সেটাকে আমাদের ড্রাই স্টিমে পরিণত করবে। এখন আমাদের যে এই যে সুপার হিটারটা রয়েছে, এই সুপার হিটারটাতে আমাদের কিছু তাপের প্রয়োজন। দ্যাট মিনস আমাদের সুপার হিটারটা তো এই ওয়েট স্টিমকে বেশি তাপ দিয়ে সেটাকে আবার ড্রাই স্টিমে পরিণত করলো। সেটার জন্য এইখানে যে আমাদের তাপটা প্রয়োজন সেটা কই থেকে নিব, আমরা সেটা এই যে বয়লার এখান থেকে নিব। দ্যাট মিনস এখান থেকে আমাদের যে কয়লার পোড়ানোর মাধ্যমে যে হিটটা প্রডিউস করলাম সেই হিটটাই আমরা এই বয়লারের থেকে সাপ্লাই নিয়ে, দ্যাট মিনস এটাকে আমরা বলা হচ্ছে ফ্লু গ্যাসেস, সেই ফ্লু গ্যাসেস নিয়ে আমরা এই সুপার হিটারে সাপ্লাই দিই। দেন পরবর্তীতে এই সুপার হিটার থেকে আমাদের যে ড্রাই স্টিমটা থাকলো সেটা আমরা কি করব, এই ভালভের মাধ্যমে টারবাইনের ব্লেডে স্ট্রাইক করবো। দ্যাট মিনস আমাদের এই ড্রাই স্টিমটা আমাদের টারবাইনের ব্লেডে স্ট্রাইক করবে এবং টারবাইনটা রোটেট করা শুরু করবে। তো আমাদের এই টারবাইনটা যখন রোটেট করবে তখন সেখানে মেকানিক্যাল এনার্জি উৎপন্ন হবে এবং এই যে টারবাইনের সাথে কানেক্ট করা থাকবে হচ্ছে আমাদের অল্টারনেটর। দ্যাট মিনস টারবাইনটা যখন রোটেট করবে তার সাথে আমাদের অল্টারনেটরটাও আমাদের রোটেট করবে এবং অল্টারনেটর থেকে আমরা কি জানি, অল্টারনেটর থেকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি পাবো। দ্যাট মিনস এখানে উৎপন্ন হচ্ছে টারবাইন আমাদের মেকানিক্যাল এনার্জি, আমাদের মেকানিক্যাল এনার্জিটা আমাদের অল্টারনেটর নিবে এবং সেই অল্টারনেটরটা মেকানিক্যাল এনার্জিটিকে কাজে লাগিয়ে সেটা আবার কি করবে, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করবে। তো এখানে আমাদের যে স্টিমটা আসলো, দ্যাট মিনস আমাদের ড্রাই স্টিমটা আসলো, সেটা আমরা পরবর্তীতে আবার ইউজ করবো। দ্যাট মিনস একটা সাইকেল আকারে সেটাকে আমরা ইউজ করবো। সো সেই জন্য আমাদের যে এক্সস্ট স্টিমটা থাকবে সেটাকে আমরা কি করবো, এই কন্ডেন্সারের মধ্যে নিয়ে আসবো। কন্ডেন্সার কি করবে, আমাদের এই স্টিমটাকে পানিতে পরিণত করবে এবং এই পানির তাপমাত্রা অনেক বেশি থাকবে, সেটাকে ঠান্ডা করার জন্য আমরা কি করবো, সেটাকে আমাদের এই কুলিং টাওয়ারে নিয়ে আসবো। কুলিং টাওয়ারে নিয়ে এসে আমরা সেটাকে ঠান্ডা করে নিব। পরবর্তীতে এই যে আমাদের পানিটা পাবো সেটা আমরা কি করবো, এদিক দিয়ে পাম্পের মাধ্যমে নিয়ে আমরা এই ফিড ওয়াটার হিসেবে সেটা ইউজ করবো। দ্যাট মিনস আমাদের এই ফিড ওয়াটার পাম্প হিসেবে সেটাকে আমরা পরবর্তীতে চালনা করবো, সেটা আমরা দেখবো। এবং পরবর্তীতে যে এখানে আমরা কি পাচ্ছি, ঠান্ডা পানি পাচ্ছি। ঠান্ডা পানিটাকে আমরা আরেকভাবে নিতে পারি, নিচে যে আমাদের পানির সোর্সটা থাকবে, দ্যাট মিনস রিভার বা অন্য কোনো যে পানির সোর্সটা, সেটাকে আমরা এই দিক বরাবর উপর দিকে নিয়ে যাব। দ্যাট মিনস আমাদের ওয়াটার ট্রিটমেন্ট চেম্বার আমার এখানে একটা থাকবে এবং এই ওয়াটার ট্রিটমেন্ট চেম্বার কি করবে, আমাদের পানির মধ্যে যে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আনওয়ান্টেড পার্টিকেল রয়েছে সেটাকে আমরা আলাদা করব। আলাদা করে জাস্ট আমরা পানি এদিক দিয়ে নিব। দ্যাট মিনস পানিটাকে নিয়ে আমরা এদিক দিয়েও পানি আসলো এবং নিচের থেকেও আমরা এক্সট্রা পানি কিছু নিলাম। দ্যাট মিনস সেটাকে বলা হচ্ছে ফিড ওয়াটার। এই ফিড ওয়াটারকে আমরা ফিড ওয়াটার পাম্পের মাধ্যমে পরবর্তীতে সামনের দিকে নিয়ে যাবো। দ্যাট মিনস আমরা এদিক দিয়ে এই ফিড ওয়াটারটা ইউজ করবো করে আমাদের ইকোনোমাইজারের মধ্যে নিয়ে আসবো। সেটা আমরা কি ইকোনোমাইজার সেটা আমরা দেখবো। আমরা কি করলাম, এই ফিড ওয়াটার ছিল আমাদের ঠান্ডা পানি, এই ঠান্ডা পানিকে আমরা কি করবো, এই ফিড ওয়াটার হিটারের মাধ্যমে একটু গরম করে নিব। ওকে, তাহলে আমাদের কি পাচ্ছি, এই ফিড ওয়াটারটাকে আমরা একটু গরম করে নিলাম। গরম করার পরে সেটা আবার কি করতেছে, ইকোনোমাইজারের মধ্যে আসতেছে। এখন ইকোনোমাইজারের কাজটা কি, আমাদের ইকোনোমাইজারের কাজটা হচ্ছে যে আমাদের যে ফিড ওয়াটার ছিল সেটার টেম্পারেচারটাকে বেড়ে দেওয়া। ওকে, সো এই
ইকোনোমাইজার কি করবে, আমাদের টেম্পারেচারটাকে বেড়ে দিবে। তো এই যে আমাদের সুপার হিটার ছিল, এই সুপার হিটারটাকে গরম করতেছিল কে, আমাদের এক্সট্রা করে আমাদের কয়লা আমরা জ্বালাবো না। দ্যাট মিনস আমাদের যে বয়লারটা ছিল সেই বয়লার থেকে আমাদের এই ফ্লু গ্যাসেসটা নিয়ে, দ্যাট মিনস বয়লার থেকে আমাদের একটা লাইনের মাধ্যমে আমরা হিটটাকে কাজে লাগাবো। সো বয়লারের মধ্যে তো আমাদের হিউজ অ্যামাউন্টে হিট উৎপন্ন হচ্ছে, সেখান থেকে তো আমাদের স্টিম প্রডিউস হচ্ছে। সো আমরা এই বয়লারের থেকে একটা হিট নিয়ে আমাদের একটা লাইন নিয়ে আমরা সুপার হিটারকে দিব। দ্যাট মিনস সুপার হিটারের জন্য আমাদের আলাদা করে কয়লা পোড়ানোর প্রয়োজন হচ্ছে না। দ্যাট মিনস আলাদা করে হিট প্রডিউস করার প্রয়োজন হচ্ছে না। সো এই ক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সিটা অনেক বেড়ে যাবে। এবং এই সুপার হিটারের মধ্যে যে হিটটা রয়েছে সেটা আমরা পরবর্তীতে আবার ইউজ করবো। দ্যাট মিনস আমাদের এই সুপার হিটার থেকে এই হিটটা নিয়ে আমরা আবার ইকোনোমাইজারে দিব। দ্যাট মিনস ইকোনোমাইজারকে গরম করার জন্য আমাদের আলাদা করে কোল পোড়ানোর প্রয়োজন হচ্ছে না। সো আমাদের এফিসিয়েন্সিটা বেড়ে যাবে। সো এই দিক থেকে আমরা ফ্লু গ্যাসেস নিলাম এবং ইকোনোমাইজারকে আমরা গরম করলাম। তো এদিক থেকে যে ফিড ওয়াটারটা আসলো সেটা ইকোনোমাইজারের মধ্যে আসার ফলে সেটা আরও গরম হয়ে গেলো। দ্যাট মিনস টেম্পারেচারটা অনেক বেড়ে গেল। সেই যে গরম পানিটা থাকবে, গরম টেম্পারেচার যুক্ত পানিটা থাকবে, সেটা আমরা আবার বয়লারের মধ্যে নিব। সো ইকোনোমাইজার থেকে আমাদের যে গরম পানিটা রয়েছে, গরম হট ওয়াটারটা রয়েছে, সেটা আমরা বয়লারের মধ্যে দিলাম। এতে করে কি করবে, আমাদের এফিসিয়েন্সিটা বেড়ে যাবে। কারণ আমাদের বয়লারের মধ্যে তো ইতিমধ্যে পানি রয়েছে এবং পানিটাকে বাষ্প করে আমরা স্টিমে পরিণত করব। সো আগে থেকে যদি আমরা গরম পানি দেই তাহলে আমাদের স্টিম তৈরি করতে আমাদের কম হিটের প্রয়োজন হচ্ছে। দ্যাট মিনস আমাদের কয়লার খরচটা কমে যাবে। সো এই ক্ষেত্রে এই জন্য আমাদের এফিসিয়েন্সিটা বাড়ানোর জন্য আমরা এই ইকোনোমাইজার থেকে হট ওয়াটারটা আমরা কি করবো, বয়লারে সাপ্লাই দেবো। তো আমরা কি জানি, বয়লারের মধ্যে কয়লাটাকে পুড়িয়ে আমাদের ওয়াটারকে বাষ্পে পরিণত করা হচ্ছে। সো যখন আমরা কয়লাটাকে পুরাবো, তো সেক্ষেত্রে আমরা জানি কোনো কিছু পোড়ানোর জন্য আমাদের অক্সিজেন প্রয়োজন হয়, দ্যাট মিনস এয়ারের প্রয়োজন হয়। সো এখন যদি আমরা সরাসরি এই এয়ারটা বয়লারের মধ্যে সাপ্লাই দিই, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাতাসের মধ্যে অনেক ময়েশ্চার কন্টেন্ট রয়েছে। দ্যাট মিনস সেখানের মধ্যে ওয়েট এয়ার রয়েছে। দ্যাট মিনস বাতাসের মধ্যে ন্যাচারালি যে আমাদের যে এয়ারগুলো রয়েছে সেটার মধ্যে অনেক ওয়েট এয়ার রয়েছে। সো এই যে ওয়েট এয়ারকে আমরা যদি সরাসরি দিই তাহলে আমাদের কয়লাটা ভালোভাবে পুড়বে না। ওকে, সো সেটাকে আমরা দূর করার জন্য আমরা কি করবো, এখানে একটা এয়ার প্রিহিটার ইউজ করবো। এটা কি করবে, আমাদের যে ন্যাচারাল যে বাতাসটা রয়েছে সেটার কি করবে, সেটার মধ্যে যে ময়েশ্চার কন্টেন্টটা থাকবে, দ্যাট মিনস ওয়েট যে এয়ারগুলো থাকবে সেটাকে আমাদের হট এয়ারে পরিণত করবে। দ্যাট মিনস সেখানকার মধ্যে ময়েশ্চার কন্টেন্টটাকে দূর করে দিবে। সরাসরি আমাদের এখান থেকে হট এয়ারটা আমাদের এই বয়লারের মধ্যে দিবে। এতে করে কি করবে, আমাদের বয়লারের যে আমাদের যে কয়লাটা পুড়বে সেটা ভালোভাবে পুড়তে পারবে। তো এই এয়ারপি হিটারের মধ্যে আমরা আলাদা করে কোনো কয়লা পুড়িয়ে সেখানে হিট প্রডিউস করবো না। আমরা ইকোনোমাইজার থেকেই একটা এই যে হিটটা থাকবে, ইকোনোমাইজার থেকে একটা চ্যানেলের মাধ্যমে হিটটা নিয়ে আমরা এই এয়ারপি হিটারে দিব। ওকে, এবং বাকি যে বাতাসটা থাকবে, বাকি যে ওয়েস্টেজটা থাকবে সেটা আমরা এই চিমনির মাধ্যমে বের করে দিব। এখন এই বয়লারের মাধ্যমে আমরা কয়লা পোড়ানোর পরে যে আমাদের যে ওয়েস্টেজটা থাকবে সেটাকে বলা হচ্ছে আমাদের অ্যাশ। সেই অ্যাশটাকে আমরা কি করব, অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান্টের মাধ্যমে আমরা পরবর্তীতে সেটাকে অ্যাশ স্টোরেজে নিয়ে আসবো। এবং এই অ্যাশগুলোকে পরবর্তীতে দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় সেটাকে আবার রিসাইকেল করে ইউজ করা হয়। ওকে, তো ওভারঅল আমাদের এই গ্রাফটা এভাবে কাজ করে। সো নেক্সট আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।